আসসালামু আলাইকুম। বর্তমান অবস্থান করছি ভোলা জেলায়। ভোলা আমার 52তম জেলা। তো আপনারা জানেন আমি বাইসাইকেলে ঘুরে 64 জেলা ভ্রমণ করছি। মানুষরা যেন আর বেশি বেশি বই পড়ে সেটা সচেতনতা বৃদ্ধিতে কাজ করছি। আপনারা আমাদের আশেপাশে অনেকে দেখতে থাকবেন যে অনেকে পরিবেশ আন্দোলন করে, মাদক বিরোধী ক্যাম্পেইন করে, মানে অনেক ধরনের আন্দোলন সচেতনতা বৃদ্ধিতে আপনারা কাজ করেন। কিন্তু আমাদের সত্যিকারের মানুষ গড়ার ক্ষেত্রে যে বই সবচেয়ে গুরুত্বপূর্ণ, বই পড়ার সচেতনতা বৃদ্ধিতে কিন্তু আমাদের তরুণ সমাজ সচেতন হচ্ছেন না। তো আমি 64 জেলা ভ্রমণ জ্ঞান অর্জনের বিশাল বড় মাধ্যম। আমি সারা দেশটা ভ্রমণ করছি, ভ্রমণের মাধ্যমে যে নলেজটা আর সারা দেশ ঘুরে যতটা সম্ভব মানুষজনকে বই পড়ার সচেতনতা বৃদ্ধিতে আওয়াজ করছি। প্রত্যেক জেলায় গিয়ে আমি ওই জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভ্রমণ করি, গণগ্রন্থাগার কেন্দ্রে যাই, ভ্রাম্যমাণ লাইব্রেরিতে যাই। তো আজকে বরিশাল বিভাগের মধ্যে প্রথম ভোলা জেলায় আসলাম, মাত্র কিছুক্ষণ আগে আমি নামলাম। তো আপনারা এখানে উপস্থিত আছেন, আপনারা দেখতে পাচ্ছেন ভোলা জেলার অনেকেই। তো আমার এই উদ্যোগ আপনারা যে দেখলেন যে 64 জেলা ভ্রমণ করছি, এটা আপনাদের কাছে কেমন লাগতেছে যে বাইসাইকেলে সারা বাংলাদেশ? আপনারা মনে করেন কি, মানে বাংলাদেশের যে তরুণরা তাদের কি অবশ্যই কি সারা দেশটা সাইকেলে ঘুরে দেখা সম্ভব? অবশ্যই কি দরকার না? নিজের দেশটা দরকার। আমরা যদি নিজের দেশটা ভালোভাবে না দেখি, না বুঝি, তাহলে তো নিজের দেশে মানে ভালোবাসাটা তো বৃদ্ধি পাবে না। এই যে আমি যে আজকে 52তম জেলায় পা রাখলাম, এই যে 52টা জেলা কিন্তু আমি ভ্রমণ করে এসেছি, আজকে প্রায় 5.5 মাস লেগেছে। তো সব 52টা জেলার কিন্তু অনেকগুলো স্মৃতি, অনেক অজানা জিনিস আমি জেনে এসেছি। আমি কক্সবাজারে গিয়ে ফার্স্ট টাইম আমি সমুদ্রের মধ্যে গোসল করলাম। এই যে আমি যদি ভ্রমণে না বের হতাম তাহলে তো দেখতে পারতাম না। তো আমি মনে করি যে আমাদের প্রত্যেক তরুণদের মানে আমাদের দেশটা আগে ভ্রমণ করে দেখা দরকার, তাই না? এর হলো আর কি। তো আপনারা যদি কোনো অনুভূতি ব্যক্ত করেন, কেউ যদি কথা বলতে চান বলতে পারেন। আমার বড় ভাই কিছু বলতে চান, বলেন যে আপনার আসছেন, ভালো লাগছে এই আর কি। তো ভোলা জেলায় আছি। তো আমার যে বই পড়ার মেসেজগুলা ছড়িয়ে দিলাম। তো আপনাদের মানে বই পড়তে হবে, পাঠ্য বইয়ের বাহিরের বইগুলো পড়তে হবে। পাঠ্য বই তো আমরা পড়বো বাধ্যতামূলক, পাঠ্য বইয়ের বাহিরের বইগুলো পড়তে হবে। বই না পড়ে কেউ জ্ঞান অর্জন করতে পারবে না। তো আসুন আমরা বই পড়ি এবং নিজেকে সমৃদ্ধ করি, সেই আহ্বান রেখে আমরা ভোলা জেলা থেকে থ্যাংক ইউ। ঠিক আছে।